জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ, যদি কারো দুইটা মেয়ে হয় তার সম্পর্কে কি বলেন? আল্লাহর নবী তিনি বলেন, যার দুইটা মেয়ে হবে যদি সে তাকে ভালো শিক্ষা দেওয়ায়, যদি সে তাকে ওই গার্জেনটা যদি ওই মেয়ে দুটাকে যদি ভালো শিষ্টাচার দেয়, ভালো জায়গায় যদি বিবাহ করিয়ে দিল, আল্লাহর নবী তিনি বলেন যেমন ভাবে তোমরা আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিহু, যেইভাবে তোমরা দেখতে পাচ্ছ আনা ওয়া হুয়া ওয়াদাম্মা আসাবিহু, এই দুইটা আঙ্গুল যেমন একসাথে মিলিত হয়ে আছে, দুইটা আঙ্গুল যেমন একসাথে মিলিত হয়ে আছে, বেশি দূরে ফাঁকা ফাঁকা নাই। আল্লাহর নবী তিনি বলেন কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক তিনি বিচারের কাঠগড়ায় যখন দাঁড় করাবেন, যখন বিচারের ময়দানে যখন উঠাবেন, ওই দুই কন্যার বাবা, ওই তিন কন্যার বাবা এবং আমি বিশ্ব নবী একসঙ্গে জান্নাতের মধ্যে এইভাবে করে প্রবেশ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মায়েরা বোনেরা আমার, পর্দা হয়ে চলতে হবে, পর্দার সহিত চলতে হবে। পর্দা করবেন তাহলে কিন্তু আপনার বাবার কিন্তু এইভাবে অবস্থা হবে, ভালো আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবে, নইলে কিন্তু হবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, যাইও না তুমি পর্দা ছাড়ি। শোনো নারী হাদিসের বাণী, যাইও না তুমি পর্দা ছাড়ি। সুপারিশ করিবেন না নবী দায়ুষ হইলে, আরে সুপারিশ করিবেন না নবী দায়ুষ হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে, আরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার মায়েরা বোনেরা আমার, এই তো আল্লাহ পাক দারুণ সম্মান দিয়েছেন, দারুণ ইজ্জত